আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট করব। এই মুহূর্তে যে ভিডিওটা তৈরি করতে চলেছি বা আপনি দেখতে চলেছেন, এই ভিডিওটা আর কোথাও পাবেন। আমি মূলত ট্রান্সফরমার নিয়ে এক্সপেরিমেন্টটা করব। আসসালামু আলাইকুম। আজকের মূল ভিডিওটা হচ্ছে বিদ্যুৎ ট্রান্সফার করতে গেলে কোন সাইজের করে বা কোন সাইজের তারে কত পেজ দিলে কত ভোল্ট ডিসি বিদ্যুৎ বের হয়, এটা নিয়ে যারা ট্রান্সফরমার অথবা ওয়েল্ডিং মেশিনের কাজ করেন তারা যদি এই বিষয়টা জানা থাকে তো বিষয়টা সহজ হয়ে যায়। তো আজকে আমি দেখব যে কোন সাইজের তারে কত পেজ দিলে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে কত ভোল্ট ট্রান্সফার হয়। তো চলেন ভিডিওটা লম্বা না করে মূল ভিডিওতে ফিরে যাই। এখানে দেখতে পাচ্ছেন ভিন্ন ভিন্ন সাইজের তার নিয়েছি আমি, কয়েল তার। তো এই 8 সাইজের ভিন্ন ভিন্ন কয়েল আমি এগুলো দিয়ে দেখব যে কোনটা থেকে কত ভোল্ট বের হয়। ঠিক আছে, তো এই হলো ট্রান্সফরমার। এখানে শুধু প্রাইমারি কয়েল পেঁচানো আছে, তো সেকেন্ডারি কয়েল হিসেবে আমি এগুলো ব্যবহার করব। তো প্রত্যেকটা কয়েলই এখানে এক পেজ করে হবে। তো প্রত্যেকটা কয়েল থেকে এক পেজ দিলে কত ভোল্ট করে বের হয় মিটার দিয়ে মেপে মেপে দেখব। তো এখানে আমি এসি ইনপুট করব, এসি বিদ্যুৎ। এগুলো মাল্টিপ্লাগ বিদ্যুতের সাথে এই ট্রান্সফরমারটা কানেক্ট করে নিলাম। এখানে শুধু প্রাইমারি কয়েল পেঁচানো আছে, সেকেন্ডারি কয়েল এখনও পেঁচানো হয় নাই। তো এটা দেখতেই পাচ্ছেন, এটা গোল একটা ট্রান্সফরমার। তো এটা হলো মিটার, এটা দিয়ে মেপে মেপে দেখব। যেহেতু ডায়োড ছাড়া এখানে এসি বিদ্যুৎ আউটপুট হবে, এটা ডায়োডের মাধ্যমে ডিসি তৈরি করা হয়। তো আমি এখানে এসি 200 ভোল্টে দিয়ে নিলাম মিটারে। 200 ভোল্টে দিয়ে তো প্রথমে আমি এখান থেকে যে সবার চিকন তারটা আছে, চুলের মতো চিকন কয়েলটা আমি নিলাম। তো এটা এখন একটা পেজ দেব, মানে একটা টান থেকে কত ভোল্ট বের হয় এটাই দেখব। তো ওই পাশ থেকে এই পাশে একটা টান দিয়ে নিলাম, মানে একটা পেজ দিয়ে নিলাম। তো এখন এটা মিটার দিয়ে মাপ দেব যে এই এক পেজ থেকে কত ভোল্ট বের হয়। মিটারে লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু 1 ভোল্ট দেখাইতেছে। ঠিক আছে, তো এটা থেকে আমি 1 ভোল্ট পাইছি। তো এটা এখন খুলে ফেলবো। খুলে এটার যে মোটা তারটা আছে দ্বিতীয় নম্বর, ওইটা দিয়ে দেখব যে এটা দিয়ে কত ভোল্টেজ বের হয় এক পেজে। মিটারে লক্ষ্য করে দেখেন, আমি কিন্তু 1 পেজ দিচ্ছি। ঠিক আছে, 1 পেজ থেকে এটা থেকেও 1 ভোল্টই বের হয়েছে। ঠিক আছে, মিটারে লক্ষ্য করেন, তো এটা থেকেও 1 ভোল্ট পাইলাম আমি। ঠিক আছে, তো এখানে 2টা তার দেখা হয়েছে। তো তারপরে দেখব তৃতীয় নাম্বারটা, এটার চাইতে একটু মোটা। তো এখন এটা দিয়ে দেখব যে কত ভোল্টেজ বের হয়, কত ভোল্টেজ বের হয় এটা দিয়ে দেখব। তো এটাও আমি 1 পেজ দিলাম, 1 পেজ দিয়ে এখন দেখব এটা থেকেও আমি 1 ভোল্ট পাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এটা হলো তৃতীয় নাম্বার। তো এখন চতুর্থ নাম্বারটা দেখব যে এটা থেকে কত ভোল্টেজ বের হয়। চতুর্থ নাম্বারটা নেব। চতুর্থ নাম্বারটা তৃতীয় নাম্বার থেকে আরেকটু মোটা সাইজে, এটা মোটা। তো এটা দিয়ে দেখব এখন যে কত ভোল্টেজ বের হয়। তো দেখতেই পাচ্ছেন এটা দিয়েও 1 ভোল্ট দেখাচ্ছে। হ্যাঁ, এটা থেকেও আমরা 1 ভোল্ট পাচ্ছি, এই দেখতেই পাচ্ছেন। এটা হলো চতুর্থ নাম্বার। তো এটাও দেখলাম। এখন দেখব যে পঞ্চম নাম্বারটা থেকে কত ভোল্ট বের হয়। পঞ্চম নাম্বারটা চতুর্থ নাম্বারের চাইতে আর একটু মোটা। এখন এটা থেকে দেখব যে কত ভোল্ট বের হয়। তো মিটারে লক্ষ্য করেন, এটাও কিন্তু 1 ভোল্টই বের হচ্ছে। ঠিক আছে, সেকেন্ডারি কয়েলে 1 ভোল্ট দেখাচ্ছে। তো এটা হলো পঞ্চম নাম্বার। ষষ্ঠ নাম্বারটা দেখব। তো পঞ্চম থেকে 6 নাম্বারের যে তারটা, এটা আর একটু মোটা। এখন এটা দিয়ে দেখব যে কত ভোল্ট বের হয়। এটাও কিন্তু 1 পেজ দিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটা তারই কিন্তু আমি 1 পেজ করে দেখাচ্ছি।
এখানে দেখেন এটাও কিন্তু 1 ভোল্ট দেখাচ্ছে, ঠিক আছে। তো এটাও 6 নাম্বার তার, এই 6 নাম্বার তারেও কয়েলেও আমরা 1 ভোল্টই পাইছি এক পেসে, ঠিক আছে। এক টানে 1 ভোল্ট পাচ্ছি। এটা 16 নাম্বার, 7ম নাম্বার তার, ঠিক আছে। তারের সাইজ নাম্বার হচ্ছে 16 নাম্বার। তো এটা এখন পড়ায় দেখি যে কত ভোল্ট বের হয়। আপনারা একটু মিটারে লক্ষ্য করে দেখেন, আমি এটাও দেখতেছি। তো এটা থেকেও আমি 1 ভোল্ট পাচ্ছি, ঠিক আছে। এটা 6 নাম্বার তারের যেতে বেশি মোটা, ঠিক আছে। এটা 7ম নাম্বার তার। তো এটা থেকেও আমরা 1 ভোল্ট পাইলাম। তো এখন 8ম নাম্বার, এটা 7ম নাম্বার থেকে 8ম নাম্বারটা একটু বেশি মোটা। তো এটা 12 নাম্বারের তার, এটা 8ম নাম্বার। তো 8 নাম্বারের তারটা এখন দেখবো যে কত ভোল্ট দেয়, ঠিক আছে। তো প্রত্যেকটা কয়েলেই আমরা 1 পেজ করে 1 ভোল্ট পাচ্ছি। তো এটা দেখি কত ভোল্ট বের হয়। তো এখানে এটা থেকেও 1 ভোল্ট পাইছি আমরা, ঠিক আছে। এখন গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলি। তো প্রত্যেকটা তার থেকেই আমরা 1 ভোল্ট করে পাইছি, ঠিক আছে, সেকেন্ডারি কয়েলে। প্রাইমারি কয়েল থেকে মানে এসি থেকে ডিসিতে আমরা সেকেন্ডারি কয়েলে প্রতি টার্নে 1 ভোল্ট করে পাইছি, ঠিক আছে। তো এখানে 8টা সাইজের ভিন্ন ভিন্ন তার রয়েছে। তো প্রত্যেকটা তার দিয়ে আমরা দেখলাম যে প্রত্যেকটা তার থেকেই 1 ভোল্ট করে বের হয়েছে। মিটার কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি এসিতে 200 ভোল্টে রেখে দিয়েছি, যেহেতু সেকেন্ডারিতে ডায়োড যে পর্যন্ত আমরা না ব্যবহার করব সে পর্যন্ত এটা এসি বিদ্যুৎ বের হবে, মানে আউটপুট হবে। তো ডিসিতে পরিণত করতে গেলে ডায়োড ব্যবহার করতে হয়। তো এখানে একটা বিষয় আমরা বুঝতে পারলাম যে তারের সাইজ যেমনই হোক প্রতি প্যাচে 1 ভোল্ট করে পাবো আমরা, ঠিক আছে। এখন প্রশ্ন থাকতে পারে যে তাহলে কোরের সাইজ চেঞ্জ করলে কি ভোল্টেজের ব্যবধান হবে কিনা। তো এখানে দেখেন সবচেয়ে ছোট একটা ট্রান্সফরমার নিলাম। এখানে প্রাইমারি তারটা পেঁচানো রয়েছে, আর সেকেন্ডারি তারটা দেখতেই পাচ্ছেন। এটা আগে যেটা দিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম ওইটাই আমি এখানে 1 পেজ করে দিয়ে নিছি। এখানে 1 পেজে যতটুকু টান নিছে এইটুক পেজ থেকেই মানে 1 টান থেকেই 1 ভোল্ট বের হবে। তো এটা আমি দেখাই আপনাদের, এই যে মিটার দেখেন। তো দেখি এটা থেকে কয় ভোল্ট আসে। 1 ভোল্ট কিন্তু বাড়ি দিয়ে আবার চলে যাচ্ছে, ঠিক আছে। তো এম্পিয়ারটা যেহেতু একদম কম আসতেছে, যার কারণে এই ভোল্টেজটা কম দেখাইতেছে, ঠিক আছে। তাহলে এখানে কি বুঝতে পারলাম যে ট্রান্সফরমার যতই ছোট বড় হোক মানে প্রতি 1 টার্নে 1 ভোল্টই বের হবে। এই ট্রান্সফরমারতে এম্পিয়ারটা কম, যার কারণে 1 টার্নে মানে 1 প্যাচে 1 ঝলক দেখায় আবার চলে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু ভোল্টেজ কিন্তু 1 ভোল্টই আসছে। এখানে আমি প্রত্যেকটা তার দেখাইলাম না, শুধু এই 1 পিস দিয়েই দেখালাম, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই। তো উদাহরণস্বরূপ আপনাদের বোঝাইলাম। কোরের সাইজ চেঞ্জ করলেও ভোল্টেজের ব্যবধান হবে না, ঠিক আছে। তো কোরের সাইজ যদি ছোট করি আমরা অথবা বেশি বড় করি তো একই ভোল্টেজ বের হবে প্রতি প্যাচে, ঠিক আছে। তো এখন প্রশ্ন থাকতে পারে যে প্রাইমারি কয়েল মানে ইনপুটে যেটা দিয়ে বিদ্যুৎ ইনপুট হবে ওই কয়েলটা কত নাম্বার থাকবে বা এটা চিকন মোটা করলে ভোল্টেজের ব্যবধান হবে কিনা। না, সেক্ষেত্রেও আমি বলবো যে ভোল্টেজের ব্যবধান হবে না। ভোল্টেজের প্রাইমারি কয়েল যদি চিকন মোটা করা হয় সেক্ষেত্রে এম্পিয়ারটা কম বেশি হবে। মানে এম্পিয়ার মানে কি এটা অনেকেই হয়তো বা না জানবেন। এম্পিয়ার হচ্ছে শক্তি, ঠিক আছে। তো প্রাইমারি কয়েলে যদি আমরা মোটা তার ব্যবহার করি এম্পিয়ারটা বেশি শক্তিশালী হবে, এম্পিয়ারটা বেশি পাবো, ঠিক আছে। তো এই কারণে চিকন মোটা করা হয় প্রাইমারি কয়েলটা, ঠিক আছে। তো এখানে প্রাইমারি কয়েল চিকন অথবা মোটা করলেও ভোল্টেজের ব্যবধান হবে না, ঠিক আছে। তো এখানে আমি এই ট্রান্সফরমারতে প্রাইমারি কয়েলে আমি 18 নাম্বার তার ব্যবহার করছি। এখন যদি এখানে আমি 25 নাম্বার অথবা 30 নাম্বার তার ব্যবহার করি তারপরও কিন্তু মাত্র যেই এক্সপেরিমেন্টটা করলাম আমি এই এক্সপেরিমেন্টটা যদি আবার করি 25 নাম্বার তার প্রাইমারিতে রেখে তারপরেও সেক্ষেত্রে একই ভোল্টেজ আউটপুট হবে, ঠিক আছে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে গেছেন। এখানে যদি কোরের বেলায়ও ছোট বড় হয় কোর সেক্ষেত্রেও একই নিয়ম থাকবে, ঠিক আছে। কোর যদি ছোট হয় প্যাচ একটা দিলে লং তারটা খাটো হবে কিন্তু ভোল্টেজটা খাটো হবে না, ঠিক আছে। ভোল্টেজ একই থাকবে, এম্পিয়ারটা একটু কমে যাবে, ঠিক আছে। আউটপুটেও কিন্তু এম্পিয়ার থাকে, ইনপুটেও এম্পিয়ারের জোর থাকে আবার আউটপুটেও এম্পিয়ার থাকে। তো এম্পিয়ার কিন্তু 2 ধরনের হয়ে থাকে। 2 ধরনের বলতে সেকেন্ডারি এম্পিয়ার একটা আবার ইনপুটের এম্পিয়ার একটা, ঠিক আছে। ইনপুটে আমরা যত বেশি এম্পিয়ার ইনপুট করব আউটপুটে আমরা তত বেশি
এম্পিয়ার আউটপুট পাবো। প্রত্যেকটা ট্রান্সফরমাতেই এসি ট্রান্সফরমার বলেন, ডিসি ট্রান্সফরমার বলেন, অথবা ওয়েল্ডিং মেশিনের ট্রান্সফরমার বলেন, এগুলো প্রত্যেকটা ট্রান্সফরমাতেই একই নিয়মভাবেই এই ভোল্টেজগুলো রেগুলেট হয়। তো আজকের এক্সপেরিমেন্টটা কেমন হয়েছে আশা করি কমেন্টে জানাই যাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।